মজাদার ক্রিস্পি এই সুন্দর লোভনীয় পেঁয়াজু রেসিপি যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল। শুরুতে আমি এই ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আমি কিছুক্ষণ পর আসলাম। ডালগুলো আমি ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ডালগুলো ভিজে কত বড় বড় হয়ে গেল। এখন এই ডালগুলো আমি বেটে নেব। আমি ব্লেন্ডারে বেটে নেব, তাই নিয়ে নিলাম ব্লেন্ডারের জারে। আপনারা চাইলে শিলপাটাইও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা ডাল আমি একটা বাটিতে নিয়েছি। ডাল কিন্তু খুব বেশি মিহি করে ব্লেন্ড করিনি, কিছুটা আছে আস্ত, আবার কিছুটা আছে আধ ভাঙা, আর কিছুটা একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। সেভাবে করে নিলাম। এভাবে করলেই পেঁয়াজুটা ভালো হয় খেতে, তাই এভাবে করে নিয়েছি। এখন এই ডাল বাটার উপরে দিয়ে দেব চালের গুঁড়ি। আমি এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি। তারপর দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিলে ভালো হয় পেঁয়াজুটা, তাই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম। তারপর নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি করে। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ি, তারপর মরিচ, তারপর গরম মশলা পাউডার, সঙ্গে ছিল জিরা আর ধনিয়া, তারপর স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এর আগেও আমি অনেকবার এই পেঁয়াজু রেসিপি দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।
আর যারা আমার পুরানো বন্ধু আছেন, আমার সঙ্গে থাকেন, আমার ভিডিও জুড়ে থাকেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। ভালোভাবে এই ডালের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, যেন সব দিকে ভালোভাবে মশলা পৌঁছাতে পারে। আমি কিন্তু আজকের এই পেঁয়াজু রেসিপিতে ধনেপাতা ব্যবহার করলাম না। গরম মশলার ফ্লেভারেই বানাবো আজকের এই পেঁয়াজুটা। আপনারা চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চলে যাব আমার সেই ছোট্ট রান্নাঘরে। চলুন তাহলে বন্ধুরা, এবার যাই আমার সেই ছোট্ট রান্নাঘরে। পেঁয়াজু বানাবো বলে চুলায় আমি আগে থেকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। তেল কিন্তু একদম গরম হয়ে আসলো। এখন সেই গরম তেলে দিয়ে দেব পেঁয়াজু, একটু একটু করে নিয়ে গোল আকৃতির করে। চুলার আগুনটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না। যেহেতু কিছুটা আস্ত আছে, কিছুটা আধ ভাঙা আছে, সেজন্য ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে। কয়েকটা দিয়ে দিলাম। যেগুলো একটু কালার চলে আসছে সেগুলো এখন আমি উল্টিয়ে দেব। আমি কাঁটা চামচের সাহায্যে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, যেন ভেঙে না যায়, সেভাবে সাবধানে দিতে হবে। একটা একটা করে সবগুলো আমি উল্টিয়ে দিলাম। যেহেতু আমার প্যানটা ছোট, তাই অনেকগুলো দিতে পারলাম না। যেটুকু দিয়েছি সেগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভালোভাবে ভেজে নেব, যেন দুটো সাইড ভালোভাবে ভাজা হয় আর ভিতর অবধি ভালোভাবে সিদ্ধ হয়। মাঝে মধ্যে দেখা যায় যে বাইরে থেকে কিনে আনলে পেঁয়াজুর সাইজটা অনেক বড় থাকে, বাইরে থাকে ক্রিস্পি আর ভিতরে ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে আসে না। সেরকম হলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই কিছুটা সময় ধরে চুলার আগুনটা একদম ছোট রেখে সময় ধরেই ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আমি দুটো সাইড ভেজে নিয়েছি। আমি কিন্তু কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি। আপনারা তো দেখেছেন বন্ধুরা, আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই চেষ্টা করি রেসিপি বানানোর, আজকেও তাই। এখন আমি তেল থেকে সবগুলো পেঁয়াজু তুলে নেব।
আমি তো কাঁটা চামচের দ্বারা তুলে নিচ্ছি। আপনারা চাইলে যার যে সাহায্যেও তুলে নিতে পারেন। কাঁটা চামচের সাহায্যে নিলেও ভালোভাবে তেল ঝরে যায়। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু বানিয়ে নেব। রেডি হয়ে যাওয়া মজাদার পেঁয়াজু আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় হয়েছে। এটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। এতটাই মজার হয় এই পেঁয়াজু রেসিপিটা। এটা সাদা ভাত আর ডালের সাথে দারুণ লাগে খেতে গরম গরম। এমনকি ইফতারের টেবিলেও দারুণ হবে এই রেসিপিটা। চাইলে আমার এই রেসিপিটা ফলো করে সবাই ট্রাই করতে পারেন। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছেন, আশা করি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।